Hi, this is Mahin from Mahin's Traveling Diary, Arrowhead Provincial Park, Canada. Okay. আজকে আমরা আছি এখন অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কে। আমরা মূলত এখানে এসেছি ফল কালারটা এনজয় করার জন্য এবং আশেপাশে বেশ কিছু ফলস এবং কিছু ট্রেইল আছে, ওগুলা এনজয় করার জন্য। হোপফুলি সব কিছু মিলিয়ে একটা ভালো ভিডিও হবে। লেটস গো। আমরা বাসা থেকে রওনা দিয়েছি 11টার দিকে। টরন্টো থেকে অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কের দূরত্ব 220 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3.5 ঘন্টার মতো। আপনারা যারা ফল সিজনে ড্রাইভ করতে পছন্দ করেন তারা অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্ককে বেছে নিতে পারেন। ফল সিজনে অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্ক একটু বেশিই সুন্দর হয়ে যায়। যদি আপনারা কেউ পিক সিজনে যেতে চান তাহলে আমি বলবো আগে থেকে অনলাইনে বুকিং দিয়ে যাওয়ার জন্য, না হয় আপনাদের ফেরত আসতে হবে, কারণ আমার সাথেও এই ঘটনা একবার ঘটেছে। বাই দ্য ওয়ে, ভিডিওতে আমি একটি মাইক্রোফোনের সাথে আপনাদেরকে পরিচিত করাবো। এটি মাউনো ব্র্যান্ডের একটি ল্যাভোলিয়ার মাইক্রোফোন। এর মডেল নাম্বার হচ্ছে WM820A1। থ্যাংক ইউ মাউনোকে আমাকে এত সুন্দর একটা মাইক্রোফোন গিফট করার জন্য। আমার হাতে যে মাইক্রোফোনটি আছে, মাইক্রোফোনটার নাম হলো মাউনো WM820। এটা একটা ল্যাভোলিয়ার মাইক্রোফোন। আমি এই মাইক্রোফোনটাকে এখন আনবক্স করছি। সো ভিতরে একটা প্যাকেট আছে। ভিতরে কি কি আছে আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমেই হলো একটা ইউজার ম্যানুয়াল। এখানে একটু এটা খুললে কি দেখা যায় একটু দেখি। ইউজার ম্যানুয়ালটা আমি ভিতরে রাখলাম। এই যে একটা হলো ট্রান্সমিটার আর একটা হলো রিসিভার। আর এটার ভিতরে দুইটা ইউএসবি কেবল দেওয়া আছে চার্জ করার জন্য। এইটা একটা, আর এই পাশে আর একটা আছে। এই যে দুটো ইউএসবি কেবল, যাতে একসাথে আপনি চার্জ করতে পারেন। এইখানে দুটো কেবল দেওয়া আছে। একটা হলো ক্যামেরার সাথে লাগানোর জন্য, আর একটা ফোনের সাথে লাগানোর জন্য। আর এটা একটা উইন্ডশিল্ড, এটা ল্যাভোলিয়ার মাইক্রোফোন, আর একটা ছোট পাউচ দেয়া আছে যাতে আপনি এটা ক্যারি করতে পারেন। তো এখন আমরা সরাসরি এটার সাউন্ড টেস্টে চলে যাব, আপনাদেরকে দেখাবো এটার সাউন্ডটা কী রকমের। সো আমি আমার ট্রান্সমিটার এবং আমার রিসিভার দুটাকে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করা খুবই ইজি, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে একটা পাওয়ার বাটন আছে আর রিসিভারেও একটা পাওয়ার বাটন আছে। সো দুইটা পাওয়ার বাটন এক করার পরে এইখানে যে এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটের কালারটা যদি সলিড হয়ে যায় মানে এটা কানেক্টেড। সো আমার এটা সলিড, সো আমি ধরে নিচ্ছি এটা কানেক্টেড, বাট এখনও আমি শুনতে পাচ্ছি না। ভিডিও শেষ করার পরে বোঝা যাবে, আপনারাই হয়তো এখন শুনতে পাচ্ছেন সাউন্ডটা। তো আমি এখন খুব কাছ থেকে কথা বলছি ক্যামেরার, নিশ্চয়ই বোঝা যাচ্ছে সাউন্ডের কোয়ালিটিটা কেমন। বাট আমি এখন দূরে যে আপনাদের সাথে কথা বলবো, তখন আপনারা আরও বুঝতে পারবেন যে আসলে এটা কত দূর থেকে এটার সাউন্ডটা কাজ করে। তো আমি এখন দূরে যাচ্ছি। সো আমি এখন ক্যামেরা থেকে অনেকটাই দূরে। আই থিঙ্ক আপনারা এটার সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারতেছেন, কারণ আমি কোনো সাউন্ডই এখন শুনতে পাচ্ছি না। তো হোপফুলি ভালো একটা সাউন্ড আমি পাবো আশা করছি। এখন আমি আবার সামনের দিকে আগাচ্ছি। এখন, বাট আমি এখন তো আপনাদের সাথে রিসিভার এবং ট্রান্সমিটার দিয়ে কথা বলছি। বাট আমি এখন এই যে ল্যাভোলিয়ার মাইক্রোফোন, আমি সেই ল্যাভোলিয়ার মাইক্রোফোনটা কানেক্ট করব এবং কানেক্ট করে আপনাদেরকে দেখাবো আসলে সাউন্ডের পার্থক্যটা কেমন এবং এই ল্যাভোলিয়ার মাইক্রোফোনে এটা কীরকমভাবে কাজ করে এবং কত সুন্দর কাজ করে। তো আমি ল্যাভোলিয়ার মাইক্রোফোনটাকে আমি খুলে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি এটাকে কানেক্ট করতেছি। এটাকে আমি আমার প্যান্টের পকেটের সাথে রেখে দিচ্ছি। আর ল্যাভোলিয়ার মাইক্রোফোনটা আমি আমার এখানে
অ্যাটাচ করে দিচ্ছি, বাট এটা কিন্তু অনেক ক্লিপটা কিন্তু অনেক শক্ত। তো এখন আই থিঙ্ক আপনারা সাউন্ডটা বুঝতে পারতেছেন যে আসলে ট্রান্সমিটারের সাথে কীরকম এবং ল্যাভলিয়ার মাইক্রোফোনটা লাগানোর সাথে কীরকম সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি এখন আবার দূরে যাচ্ছি, দূরে যেয়ে আপনাদেরকে এটার সাউন্ড কোয়ালিটিটা দেখাবো। সো আমি এখন ক্যামেরা থেকে অনেকটাই দূরে, আপনারা হয়তো বা এখন সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন। আসলে বাহিরে অনেক বাতাসের জন্য আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে আমি আসলে সেটা বুঝতে পারতেছি না, বাট আই হোপ একটা ভালো সাউন্ড কোয়ালিটি আমি এখান থেকে পাবো। তো হোপফুলি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি আবার এখন সামনের দিকে আগাচ্ছি। তো আমি এখন ক্যামেরার আবার কাছাকাছি চলে আসছি। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব, যদি আপনাদের এই মাইক্রোফোনটা যদি ভালো লাগে আপনারা এখান থেকে কিনতে পারেন। সকালবেলা তাড়াতাড়ি করে করছি, আবার সালাদ দিব। আয়নার খাওয়া শেষ? আয়ন তাই? বাবা জি বাবা। আমি নাস্তা করছো না? Baba, can we go to Wendy's? I want to get a milkshake. ওকে। Wendy's is right there. কোথায়? এখানে? হ্যাঁ, না, Wendy's. এখান থেকে উইন্ডোজ থেকে। এটা উইন্ডো, ও তাই তো, খেয়ালই তো করিনি এখানে উইন্ডোজ খুলছে। হ্যাঁ, it was always open. ওকে। দেখতে দেখতে আমরা অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কে চলে আসলাম। অন্টারিওর মধ্যে এটা একটা পপুলার প্রভিন্সিয়াল পার্ক। এখানে আপনি প্যাডেল বোটিং, ক্যাম্পিং, পিকনিক ইত্যাদি করতে পারবেন। সো আমরা এখন অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কে ট্রেকিং শুরু করলাম। সম্পূর্ণ পার্কটাই একেবারে অরেঞ্জ কালার, কমলা লাল। অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কে অরেঞ্জ, লাল এবং ইয়েলো তিনটা কালারই আমি দেখতে পেয়েছি, এবং তিনটা কালারই আমার মনে হয় মানে ব্যালেন্সড আকারে আছে, না কম না বেশি। এখন পর্যন্ত যতটুকু দেখছি পার্কিং লটগুলো, তারপরে আসার সময় যতটুকু ড্রাইভ করে আসছি, আমার কাছে মনে হয়েছে যে কালারটা ব্যালেন্সড, কোনোটাই খুব বেশি বা খুব কম না। সামনের দিকে আগাই, আরো কথা হবে আপনাদের সাথে। আমরা এখন লেকের পাশ দিয়ে হাঁটতেছি, সাথেই দেখলাম সুন্দর একটা লাল রঙের গাছ। আর সানগ্লাসটা পরে নেই, রোদ আছে। আর এটা হলো লেক। বেশ কিছু লোকজন আছে, অনেকেই খাওয়া দাওয়া করতেছে, খাবার দাবার নিয়ে আসছে। আর আরেক সাইডে এটা হলো ফরেস্ট। আমরা একটা ট্রেইলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে হলুদ কালারটা বেশি, কিছু অরেঞ্জ আছে। সামনে শেডের মতো আছে, আই থিঙ্ক ইটস এ পিকনিক স্পট। Yes, picnic spot. Yes. আমরা এখন যাচ্ছি স্টপস ফলসের দিকে। কাছ
রাস্তার এই পারে হচ্ছে লেক আর এই পারে হচ্ছে হলো ফলস। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কের ডেইলি পাস হচ্ছে হলো $21 মতো, বাট আমি ডেইলি পাসটা ফ্রি পেয়েছি, কারণ যেহেতু ক্যানো মেম্বারদের অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্ক ফ্রি। তো সো যারা আসবেন তারা আগে থেকেই হয়তো অনলাইনে কেটে আসতে পারেন, বাট আমি অনলাইনেই আপনার অ্যারোহেড প্রভিন্সিয়াল পার্কের ডেইলি রিজার্ভেশনটা দিয়ে আসছি। ওইখানে ক্যানো মেম্বারদের অ্যাপ্লাই করার অপশন আছে, যদি আপনারা চান ওখান থেকে আপনারা করতে পারেন। তো সামনে হাঁটছি, এইটা হচ্ছে হলো ট্রেইল, জানি না কতটুকু দূরে, দেখি সামনে আগাই। কেমন লাগতেছে হাঁটতে, ওয়াক করতে কেমন লাগতেছে? ভালো। Good enough. আসো, গুড এনাফ। I want to get some candy. হ্যাঁ, I do want to get some candy from Algonquin. ও অ্যালগনকুইন, Yeah. Okay. We're in Algonquin. পোকামাকড় আছে এখানে? তোমাকে এখনো একটা মশা বা অন্য কোনো কিছু কামড় দিয়েছে এখন পর্যন্ত? No, I don't feel any itches. ওকে, আমিও দেখতেছি না তেমন কোনো পোকামাকড় এখানে আছে, তাই না? But I did hear like a bee. বি, Yeah. ওকে, It was like woo. বি কেয়ারফুল, ওকে। Okay. You know, sir, I want to get some candy from Algonquin. Mama's so behind. তাই না? হ্যাঁ, আম্মু আসবে। ওই যে আম্মু নানের সাথে কথা বলতেছে, তো কথা বলতে বলতে ওয়াক করতেছে, যে কারণে একটু সময় লাগতেছে। Oh, so that's why I'm slow when I walk. এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে হলো ডিমার্কেশন ফলসে যাওয়ার। সো আমরা স্টিল নাও রাইট ট্র্যাকে আছি, সামনে দেখি আবার কত দূর পরে সেকেন্ড ডিমার্কেশনটা দেওয়া। ফলসের কাছাকাছি চলে আসছি, নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। নিচে যাই, দেখি ফলসটা কেমন। বৃষ্টি সহ নামতেছি নিচে। পাথরের মাঝখান দিয়ে খুব ছোট জায়গা, অল্প একটু জায়গা, এই যে এইখান থেকে বাট অনেক পাথর। আমার প্লেসটা দেখে একটা জিনিস মনে হয়েছে, যারা ফটো সেশন করতে চায়, ফটোগ্রাফি করতে চায়, তাদের জন্য চমৎকার জায়গা। আমিও আসছি, লোভ সামলাইতে পারলাম না, দেখি এখানে কেমন ছবি হয়, কেমন ছবি পাওয়া যায়। সবাইকে নিয়ে আসছি, বাট একটা কথা বলবো, পার্কিং লট থেকে আমি যেখানে গাড়ি ডাকছি ওইখান থেকে এখানে আসতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে, 20 মিনিট আমি হাঁটছি।
আমরা এখন একটা লুকআউট পয়েন্টে যাচ্ছি, আই থিঙ্ক খুব বেশি দূরে না পার্কিং লট থেকে। And also, Mama and Nan went to before us because we couldn't find parking spot. Right. But then we finally did find one. Yep. Yeah, oh, not that much far, right? ওই যে মাম্মা আর নান। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো রাস্তায়। টিল দেন বাই, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং সবাইকে। সি ইউ সুন দ্য নেক্সট ট্রিপ।